হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ফিজিক্স ফর ইউ এর সবাইকে স্বাগত। আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম মানে তড়িৎচুম্বকত্বের ফোর্থ লেকচার নিয়ে এসেছি। এখানে আমরা একটা চার্জ, পজিটিভ নেগেটিভ যে কোনো চার্জ, সে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডে মুভ করে তো ওর কী ফোর্স ফিল করবে। আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখলে ও রিফ্লেক্ট হয়, মুভ করে এদিক ওদিকে, সেগুলো আমরা পড়েছি আগে। তো তার ডাইরেকশনটা কী হবে, কেমন, এটা নিয়ে আমরা ডিসকাস করব। চলো কথা না বাড়ি শুরু করা যাক। তো মনে করো কী করবো আমরা, তাহলে আমরা বের করবো হচ্ছে ফোর্স on a moving charge in a uniform magnetic field. দেখুন বোর্ডের বাইরে চলে গেল নাকি। অর্থাৎ একটা সুষম চৌম্বক ক্ষেত্রে যদি আমরা কোনো আহিত কণাকে রাখি, চার্জ পার্টিকেলকে রাখি, ও যে ফোর্স ফিল করবে তার ডাইরেকশন কী হবে, তার ভ্যালু কী হবে সেটা। তো ধরে নিচ্ছি এটা একটা প্লেন আছে, এটা একটা প্লেন আছে, কেমন। তো এই প্লেনে মনে করছি এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ডকে আমরা বি দিয়ে ডিনোট করি জানি। এবার এখানে যদি কোনো চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ পার্টিকেল, আমরা এখন যা ডিল করবো সব পজিটিভ চার্জ পার্টিকেল, কেন, তারপর পজিটিভ চার্জ পার্টিকেল যেদিকে ফ্লো করে সেদিকে আমরা কারেন্টের ডাইরেকশন দিই, তাই তো। ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার উল্টো দিকে, এই জন্য পজিটিভ চার্জ বলবো আমরা, নেগেটিভ বলবো না, হ্যাঁ, মাথায় রাখবে এটা। যদি একটা পজিটিভ চার্জ যদি এই দিকে মুভ করে উইথ এ ভেলোসিটি ভি ভেলোসিটি নিয়ে যদি কোনো একটা ডাইরেকশনে মুভ করে, এটা মনে করো এই প্লেনে আছে। আমরা জানি যে কোনো দুটো স্ট্রেট লাইনকে তুমি কোনো না কোনো প্লেনে ফেলতে পারবে, এরা এই প্লেনটাতে আছে, এক্স ওয়াই প্লেন। ওকে, তো যদি এরকম কোনো কেস হয় তাহলে এই যে চার্জ পার্টিকেলটা, আমরা এখানে একটা পজিটিভ চার্জ পার্টিকেল ইমাজিন করছি, এখানে কি আছে, একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জটা এই দিকে মুভ করছে এই প্লেন বরাবর। এদিকে কে আছে, এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে ও ফোর্স ফিল করবে। এই ফোর্সটা কার সাথে প্রপোর্শনাল হবে, এই ফোর্সটা প্রপোর্শনাল হবে বি এর সাথে। মানে ম্যাগনেটিক ফিল্ডটা যত স্ট্রং হবে তত বেশি ফোর্স ফিল করবে, কেমন। ওকে, এবার এই যে ফোর্সটা হবে, যে এই ফোর্সটার ডাইরেকশন কি হবে, এই ফোর্সটার ডাইরেকশন হবে এই বরাবর, ঠিক আছে, মানে প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি। এখানে আরো বলা হয় এফ ইজ প্রপোর্শনাল টু ভি সাইন থিটা বলা হয়। ভি সাইন থিটা মানে কি থিটাটা কি থিটা, যেখানে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি এর মধ্যে। তো এটা যদি থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা কত হবে, ভি সাইন থিটা হবে। অর্থাৎ বি যেদিকে আছে তার সাথে লম্ব, বি যেদিকে আছে তার সাথে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটা যত বেশি হবে তত তোমার ফোর্সটা বেশি হবে, কেমন। আর কার সাথে প্রপোর্শনাল, আর চার্জ, এই পজিটিভ চার্জ যে বললাম, এটা যত বাড়বে, যত কুলম্ব বাড়বে তত বেশি ফোর্স ফিল করবে, কেমন। তাহলে আমরা যদি এটাকে একসাথে যদি লিখি আমরা কি পাচ্ছি, এফ ইকুয়াল টু কি পাচ্ছি, ভি, আমি এরকমভাবে এমনি লিখছি আপাতত, বি ভি সাইন থিটা, এর সাথে একটা কিউ এর টার্ম আছে। এফ যদি ভেক্টর হয়, এফটা ফোর্স অবশ্যই ভেক্টর একটা, যদি কোনো ব্যাপার নেই। তো দেখো এখানে বি হচ্ছে একটা ভেক্টর আর ভি একটা ভেক্টর, বি ভি সাইন থিটা, তাহলে দুটো ভেক্টর মাল্টিপ্লাই ফর্মে আছে, তার সাথে সাইন থিটা আছে, মানে আমরা ক্রস প্রোডাক্ট একটা ফিল্ড আসছে আমাদের, বন্ধ পাচ্ছি একটা ক্রস প্রোডাক্ট, তাই কি না। তাহলে সেটাই বলছিলাম আমি, যে ভি ক্রস বি যদি করি আমরা, ভি ক্রস বি,
তাহলে তাহলে কি হবে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে এদের ক্রস প্রোডাক্ট হবে ভি ক্রস বি। ভি থেকে বি এর দিকে তুমি আঙুলটা ঘোরাও, তাহলে এই দিকে হবে। তার মানে আমি প্লেন দিয়ে বোঝাচ্ছি, সেই জন্য আমি এর সাথে পারপেন্ডিকুলার এটা এই দিকে হবে ফোর্সের ডাইরেকশন। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো এরকম এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, হ্যাঁ, নট বি ক্রস বি, ভি ক্রস বি। ভি ক্রস বি মানে ভিবি সাইন থিটা, ভিবি সাইন থিটা বা ভিবি সাইন থিটা যেটা বলবে সেটাই ঠিক, ঠিক আছে। ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। তো এই ফোর্সের ডাইরেকশনকে বোঝানোর জন্য আমাদের ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল আছে আর রাইট হ্যান্ড পাম রুল আছে। ফ্লেমিং কি বলেছে, ফ্লেমিং বলেছে এই লেফট হ্যান্ডের 3টে আঙুলকে মিডল ফিঙ্গার বা মধ্যমা, তর্জনী বা ফোর ফিঙ্গার, আর হচ্ছে বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙ্গুল যাকে বলি আমরা থাম, এদেরকে যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি রাখি, দেখো মিউচুয়ালি পারপেন্ডিকুলারলি আছে, এদের মধ্যে আমাদের ফোর ফিঙ্গার বা তর্জনী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনকে ডিনোট করে। মিডল ফিঙ্গার আমাদের কারেন্টের ডাইরেকশন বা পজিটিভ চার্জের দিকে মুভ করবে, সেক্ষেত্রে থাম বা বৃদ্ধাঙ্গুল আমাদের ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে। তাহলে আমরা প্লেস করে দেখি, এই যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড এদিকে আছে না নেই, আছে, আচ্ছা, কারেন্টটা এইদিকে আছে, দেখো কারেন্টটা এইদিকে আছে, এটা প্লেনটা মনে করে, এটা, হ্যাঁ, এই প্লেনটা, ঠিক। তাহলে এখানে দেখো এদিকে এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে আমাদের বি এর ডাইরেকশন। তাহলে দেখো এর সাথে পারপেন্ডিকুলারলি আমাদের ফোর্স আছে, দেখো এটা পারপেন্ডিকুলারলি ফোর্স আছে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি ফোর্স আছে, বোঝা গেল। এরপর আসছি আমরা রাইট হ্যান্ড পাম রুল মানে এই যেটা পাম রুল, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এই যে এইদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন বলবে, এদিকে আমাদের কারেন্টের ডাইরেকশন হবে, তাহলে এদিকে হচ্ছে ফোর্স হবে। দেখো প্লেস করো, ম্যাগনেটিক ফিল্ডে যে এরকম হলো, ম্যাগনেটিক ফিল্ড এরকম হলো, কারেন্টটা এরকম হলো, দেখে নাও এদিকে কারেন্টটা, তাহলে এই দিকে হচ্ছে আমাদের মানে এই প্লেনটার সাথে পারপেন্ডিকুলারলি কী হবে, পারপেন্ডিকুলারলি হবে হচ্ছে ফোর্সের ডাইরেকশন। প্রশ্ন আছে কিছু, লেফট হ্যান্ড রুল আর পাম রুল, দুটো রুল দেখে নাও, দুবার করে নিজেরা প্র্যাকটিস করো, তোমার হাত বের করো, প্লেনে ফেলো, কপিতে ড্রয়িং করে পুট করো, হয়ে যাবে, অসুবিধা নেই, কেমন। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, খুব সিম্পল জিনিস, যে একটা চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ পার্টিকেল কিউ, ও যদি একটা ভেলোসিটি নিয়ে প্রথম মুভ করে কোনো একটা পার্টিকুলার ডাইরেকশানে, আর যদি বি এর সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, এটা দুজন যে প্লেনে থাকবে তার সাথে পারপেন্ডিকুলারলি ফোর্স হবে, আর ফোর্সের ভ্যালুটা কত হবে, কিউ ইন্টু ভি ক্রস বি, বা আমরা এমনি যদি লিখি কিউ ভিবি সাইন থিটা, কেমন। এই ক্ষেত্রে আমরা দুটো জিনিস এখান থেকে কনক্লুশন টানতে পারি, দুটো জিনিস। এক নম্বর হচ্ছে যদি ভেলোসিটিটা জিরো হয়, ভেলোসিটি জিরো মানে কি, এই চার্জটা একটা স্ট্যাটিক মানে স্থির তড়িৎ আমরা যাকে বলি ইলেকট্রোস্ট্যাটিক। যখনই ভিটা শূন্য হয়ে যাবে, ভিটা যখনই জিরো হয়ে যাবে, তখন কি হবে, তখন আমাদের ফোর্সটা জিরো। তার মানে কোনো খুব ইম্পর্টেন্ট, বারবার করে বলছি, নোট ডাউন মারো সবাই, যে কোনো স্থির কোনো চার্জ আছে, রেস্টে আছে কোনো একটা চার্জ, যে রেস্টে আছে, ম্যাগনেটিক ফিল্ডের উপর কোনো এফেক্ট ফেলবে না, যখনই ও চলা শুরু করবে তখনই ম্যাগনেটিক ফিল্ড ওকে ফোর্স দেবে। মাথায় ঢুকিয়ে নাও কিন্তু, হ্যাঁ, চার্জ রেস্টে আছে, কোনো ফোর্স নেই, চার্জ মুভ করছে, ফোর্স আছে, ক্লিয়ার। আচ্ছা, বাই চান্স যদি এই চার্জটা, সেকেন্ড টপিক আমাদের, যদি এই চার্জটা কোন দিকে মুভ করে, বি এর সাথে যদি মুভ করে, বি এর সাথে, মানে যদি আমাদের থিটাটা 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রেও আমাদের ফোর্সটা 0 হয়ে যাবে, তাই কি না, মানে বি আর ভি ম্যাগনেটিক ফিল্ডের দিকে গেলেও কোনো ডিস্টার্ব করবে না, ম্যাগনেটিক ফিল্ডে গেলে কোনো ডিস্টার্ব করবে না, চার্জ মুভিং চার্জই, কিন্তু চার্জ রেস্টে নেই, এখন চার্জের ভেলোসিটি আছে, কিন্তু ও বি এর সাথে একই দিকে যাচ্ছে, তার মানে কোনো ইম্প্যাক্ট হবে না, কোনো ফোর্স হবে না, ক্লিয়ার। কোনো ডাউট এই ব্যাপারে, মনে হয় না কোনো ডাউট আছে, তাহলে এইটুকু জিনিস তোমরা নোট ডাউন করে নেবে, দুটো রুল খুব ভালো করে রেডি করবে। ওকে, চলো নেক্সট ইয়েতে যাওয়া যাক। এখান থেকে আমরা মানে আমাদের যে এফ ইকুয়াল টু হচ্ছে কিউ বি ভি, যদি আমরা ডাইরেকশন নিয়ে না ভাবি, কিউ ভি ভি সাইন থিটা,
এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডেফিনেশন দিতে পারি। কীভাবে ডিফাইন করতে হবে ম্যাগনেটিক ফিল্ডকে? তাহলে দেখো বি ইকুয়াল টু কত হবে, এফ বাই কিউ ভি সাইন থিটা, তাই না? ওকে, আমরা যদি মনে করি কিউটা 1 মানে ইউনিট চার্জ, একটা ইউনিট পজিটিভ চার্জ, ভি ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যদি মুভ করে বা ইউনিট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে, এবং এক্ষেত্রে যদি থিটাটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে, ম্যাগনেটিক ফিল্ডে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, সুষম চৌম্বক ক্ষেত্র, সেই ম্যাগনেটিক ফিল্ডে ইউনিট পজিটিভ চার্জ যদি মুভ করে উইথ এ ভেলোসিটি 1 মানে 1 মিটার পার সেকেন্ড, এসআই হলো 1 মিটার পার সেকেন্ড, তাহলে ও যে ফোর্স ফিল করবে, যে অ্যামাউন্টের ফোর্স ফিল করবে, সেটাই হবে ওর ম্যাগনেটিক ফিল্ড। তাই হচ্ছে না, দেখো Q1 V1 থিটা 90 ডিগ্রি যদি তোমরা পুট করো, দেন B ইকুয়াল টু F হয়ে যাবে। বোঝাতে পেরেছি? অর্থাৎ আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা ফোর্সের সমান। তাহলে যে ফোর্সটা ফিল করছে, কে ফিল করছে? একটা ইউনিট চার্জ, যে কিনা 1 ভেলোসিটি নিয়ে মুভ করছে, 1 মিটার পার সেকেন্ড বা 1 সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই বা সিজিএস। আর ওর যদি বি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলেও যে ফোর্স ফিল করবে সেটাই হচ্ছে আমাদের ওই চার্জ, ওই পয়েন্টে ওই চার্জের ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড। কেমন? চলো এবার মনে করো একটা জায়গা আছে যেখানে বোথ ম্যাগনেটিক ফিল্ড আছে অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আছে, বিই দুটোই আছে, ঠিক আছে? তাহলে বিই দুটো থাকলে সেখানে যদি কোনো চার্জ থাকে, তাহলে ও ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স ফিল করবে, আবার ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স ফিল করবে। তো এই দুটো ফোর্সকে একসাথে আমরা লরেন্স ফোর্স বলি। আমরা কোনো চার্জ পার্টিকেল কোনো জায়গায় আছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বোথ আছে, তাহলে দুজন মিলে ওকে ফোর্স দেবে। এই টোটাল দুটো ফোর্সের সামেশন হচ্ছে আমাদের লরেন্স ফোর্স। ওকে, লরেন্স ফোর্স কি হবে? তাহলে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড কত হয় একটা চার্জের? কিউ ইন্টু ই হয়, একই না? আর ফোর্স ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড কত হয়? এক্ষুনি লিখলাম আমরা, কত হয় বলো? কিউ ইন্টু বি ক্রস বি না কিন্তু, হ্যাঁ, বি ক্রস বি। তাহলে টোটাল ফোর্স কত হবে? কিউ কমন নিয়ে নিলে, কিউ ই কমন নিয়ে নিলে, আচ্ছা এখানে কিউ ই হবে প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টোটাল ফোর্স। এই ফোর্সটাকে আমরা লরেন্স ফোর্স বলে থাকি। ওকে, আসে তোমাদের বোর্ড এক্সামে কিন্তু জিজ্ঞেস করে লরেন্স ফোর্স, খুব ইম্পর্টেন্ট বোর্ড এক্সামের। ওকে, চলো এটা ভেক্টর ফর্ম করতে ভুলে গেছিলাম, সব নোট ডাউন করা হয়ে গেছে। তুমি এখান থেকে কিউ কমনও নিতে পারো, যদিও বা এখান থেকে কিউ কমনও নিতে পারো, এইভাবে লিখতে পারো একই উপায়। ওকে, ঠিক আছে, চলো এবার মনে করো এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস, মানে বুঝতে পারছি, এরকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড করে ঢুকেছে। তো এখানে যদি একটা পার্টিকেল মুভ করে, তো ওর মোশনটা কেমন হবে সেটা বের করব, ঠিক আছে? মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন এ ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করব।
তো দেখো মনে করছি এই পজিশনে এই ভেলোসিটিটা আছে, তার মানে এটা যদি আমাদের প্লেন হয়, এটা প্লেন ম্যাগনেটিক ফিল্ডের উপর ঢুকছে, আর প্লেন বরাবর অবজেক্টটা মুভ করছে 90 ডিগ্রিতে আছে, অসুবিধা নেই। তো যখনই এটা ভি, হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে ঢুকছে, বিটা এরকমভাবে ঢুকছে, ক্রস আছে, বুঝতে পারছি না বিটা ক্রস আছে, মনে করো একটা চার্জ পার্টিকেল এইদিকে মুভ করলো, তাহলে ও কোন দিকে ফোর্স ফিল করবে? করো সবাই লেফট হ্যান্ড বের করো, বা রাইট হ্যান্ড পাম্প বের করলেও হবে। রাইট হ্যান্ডের সুবিধা তোমাদের, রাইট হ্যান্ড দেখাচ্ছি আগে। দেখো এই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে? এই যে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড, দেখো ভেতরের দিকে। পাম্পটা কি বলবে? ম্যাগনেটিক ফিল্ড বলবে, তাই তো? তাই পাম্প ম্যাগনেটিক ফিল্ড ছিল, এই দেখো এইটা ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? এইটা তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এদিকে হাতটা ঘুরিয়ে দাও, বুড়ো আঙুলটা আমাদের থামটা কি? ভেলোসিটি, দেখো ভেলোসিটি বা কারেন্টের ডাইরেকশন। তাহলে ফোর্সটা এই দিকে, যেদিকে পাম্পটা দেখা যাচ্ছে সেই দিকে ফোর্সটা ফিল করবে। লেফট হ্যান্ডে দেখাচ্ছি, লেফট হ্যান্ড, এটা আমাদের কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড। ও ম্যাগনেটিক ফিল্ড, এই যে ম্যাগনেটিক ফিল্ড। কারেন্ট কোনটা? এই যে কারেন্ট, এই যে কারেন্ট, এই যে কারেন্ট, দেখতে পাচ্ছি। তাহলে এইদিকে কি হবে? আমাদের ফোর্স ফিল করবে। তাহলে কোন দিকে ফোর্স ফিল করবে? ও এই দিকে ফোর্স ফিল করবে। কঠিন আছে কিছু? তাহলে একটা অবজেক্ট যেরকম করে মুভ করছে, তাকে এরকমভাবে কেউ টানছে, তাহলে ও এদিকে ঘুরে যাবে না? ঘুরবে। তাহলে ওর মধ্যে আলটিমেটলি, তার মানে টুয়ার্ড সেন্টার ও একটা ফোর্স ফিল করছে, তার মানে ওর মোশনটা কিন্তু এরকম, প্রত্যেকটা মোমেন্টে ও একটা টুয়ার্ড সেন্টার একটা ফোর্স ফিল করবে, যে ফোর্সটাকে আমরা কি বলি? সেন্টিপিটাল ফোর্স। তাহলে অবজেক্টটা কেমন ঘুরবে? অবজেক্টটা এরকম, ম্যাগনেটিক ফিল্ড এরকম গেছে, এর ভেতরে ম্যাগনেটিক ফিল্ড ঢুকেছে, এখানে কোনো একটা পার্টিকেল এরকম মুভ করছে, ও ভেতর দিকে একটা ফোর্স ফিল করবে, আবার ভেতর দিকে ফোর্স ফিল করার জন্য ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এখানে যাবে আবার ভেতরের দিকে, এখানে যাবে আবার ভেতরের দিকে, এখানে যাবে আবার ভেতরের দিকে, এখানে যাবে আবার ভেতরের দিকে ফোর্স ফিল করবে। স্যার এখানটা দেখান তো আমাকে, দেখাচ্ছি এখানটা, দেখো এদিকে ভেলোসিটি তো, দেখো। চলো আমরা লেফট হ্যান্ড লাগাচ্ছি, ভেলোসিটি মানে এদিকে কারেন্ট, চার্জ এদিকে মুভ করছে, তাহলে এই যে কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ডটা দেখো, এই যে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ফোর্স দেখো ভেতরের দিকে হচ্ছে না, এই পয়েন্টে ফোর্স ভেতরের দিকে হচ্ছে না, দেখে নাও ভালো করে, বলো সবাই। এখানটা দেখবে, চলো এখানটা যদি এদিকে হয়, এদিকে তুমি ভেলোসিটি নাও, এদিকে যদি ভেলোসিটি নাও, দেখে নাও, এদিকে ভেলোসিটি মানে এই যে, এদিকে ভেলোসিটি মানে এইটা ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড এরকম, তাহলে দেখো ফোর্স এইদিকে টুয়ার্ড সেন্টার ফোর্স। তাহলে কেউ ভেতর দিকে টেনে ধরে রেখেছে, মানে কি? সেই সুতো কেরম করে ঘোরানো, মনে আছে 11-এ পড়েছিলাম। ভেতর দিকে কে কাজ করবে? সেন্টিপিটাল ফোর্স ভেতর দিকে কাজ করবে, তাই তো? হ্যাঁ কি না? ও কিন্তু বল কাজ করবে। তার মানে আমরা লিখতে পারি, এই যে ফোর্স ইকুয়াল টু কত হবে? mv²/r হবে ফোর্স, সেন্টিপিটাল ফোর্স, ঠিক। যেটা ইকুয়াল টু কত হবে? যেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? ম্যাগনেটিক ফিল্ডের জন্য কত হয় ফোর্সটা? একটু আগে ক্যালকুলেট করলাম আমরা, কত বলো কিউ বি ভি সাইন থিটা। সাইন থিটা লিখবো না কেন? আচ্ছা লিখে দিচ্ছি। এখানে থিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এখানে দেখে নাও, এদিকে বি, এদিকে হচ্ছে, এদিকে বি ভেতর দিকে, আর বিটা হচ্ছে এই প্লেনের সাথে, না 90 ডিগ্রিতে আছে তো, বি এরকম আছে, ভি এরকম আছে 90 ডিগ্রি, সেই জন্য আমরা এটা কিউ ভি লিখছি। তাহলে এখান থেকে রেডিয়াসটা, এই যে ঘুরবে যে রেডিয়াসটা, এখান থেকে আমরা পেয়ে যাবো। আর ইকুয়াল টু কত হবে? ভিভি কেটে গেল, আর ইকুয়াল টু হবে mv/কিউ। এটা হচ্ছে আমাদের রেডিয়াস। কঠিন আছে কিছু? ওকে, আচ্ছা। তো ওর দেখো, এবার যদি আমাদের বলে যে ওর একটা পাক ঘুরতে কত টাইম লাগবে, সেটা টাইম পিরিয়ড হবে। একটা পাক ঘুরছে কত টাইম? টাইম পিরিয়ড পড়েছি তো আমরা, রোটেশনাল মোশনে, সার্কুলার মোশনে পড়েছি। তাহলে একটা পাক করতে কত টাইম লাগবে ওর, সেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, টাইম পিরিয়ড। টোটাল ডিসটেন্সটা কত? 2πr/v, ঠিক তো? 2πr তো পরিধি কত? সার্কামফারেন্সটা 2πr, ভি ভেলোসিটি দিয়ে ডিভাইড করলে আমরা টাইম পিরিয়ড পেয়ে যাবো টি। আচ্ছা, তাহলে 2πv, আর এই যে একটু আগে বের করেছি mv/কিউ, ভিভি কেটে গেল, তাহলে কত হলো? 2πm
বাই কিউ। তাহলে টাইম পিরিয়ডটা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে। ওকে, কঠিন আছে কিছু? কেউ কেউ কোনো কোনো বই এটাকে এইভাবেও লেখে, কোনো হাতি করা কিছু না, এরমভাবেও লেখে, কোনো কোনো বই লেখার স্টাইল এটা কিউ বাই এম। অসুবিধা নেই। তো এরকম আছে যে টাইম পিরিয়ডটাকে তুমি ভ্যারি করাবে, তাহলে কি কার সাথে প্রপোর্শনাল? বি এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, কিউ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এম এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বা কিউ বাই এম এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যদি বলে 1 সেকেন্ডে কপাক ঘুরবে, ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সিকে এফ দিয়ে যদি লিখি, এফ মানে 1/t, জাস্ট উল্টে দাও এটা, মানে কিউ বি বাই কিউ বাই। ঠিক আছে, কঠিন আছে কিছু? একদম সিম্পল। ঠিক আছে, ওকে। এবার আমরা এটারই একটা স্পেশাল কেস নেব। ঠিক আছে, হচ্ছে স্পাইরাল হেলিক্যাল। দেখো আগের কেসটায় বিটা এরকম ভেতরের দিকে ছিল আর ভিটা এরকম ভাবে ছিল। এবার ভিটা এরকম ভাবে না থাকে, যদি এরকম ভাবে একটা অ্যাঙ্গেল করে থাকে, সেক্ষেত্রে কি হবে? মানে আমি এটাকে 3টে অ্যাক্সিসে আগে প্লট করি। মনে করো এদিকে এদিকে কে আছে? এদিকে বি আছে। তো ভিটা আগে কি ছিল? সাথে 90 ডিগ্রি ছিল। সেরকম না থেকে যদি ভিটা এরকম একটা অ্যাঙ্গেল করে থাকে বি এর সাথে, এরকম একটা অ্যাঙ্গেল করে আছে, এটা যদি থিটা হয়, তাহলে দুটো কম্পোনেন্ট হবে, একটা ভি কস থিটা হবে। আমরা কোন কম্পোনেন্ট নিয়ে চিন্তিত? আমরা এই কম্পোনেন্টটা নিয়ে চিন্তিত, ভি সাইন থিটা। এটাকে আমরা ভি পারপেন্ডিকুলার লিখতে পারি, এটাকে ভি সাইডে এরকম প্যারালাল সাইন দিতে পারি, যে নিচে প্যারালাল। প্যারালাল মানে বি এর সাথে প্যারালাল, বি এর সাথে প্যারালাল। তো আলটিমেটলি কি হবে? এটার জন্য কি হবে? ও এরকম সার্কুলার পাথ ঘুরবে, বোঝো ভালো করে, এরকম করে সার্কুলার ঘুরবে এরকম ভাবে। এক্ষুনি করে দেখালাম তো আমরা, এই যে এই ভেলোসিটিটার জন্য বি এর সাথে যে পারপেন্ডিকুলার আছে, এর জন্য এরকম সার্কুলার ঘুরবে, ফিল করো। আর এর জন্য কি হবে? এরকম ভাবে এগিয়ে যাবে। তাহলে কি একটা স্পাইরাল তৈরি হবে। কেমন তৈরি হবে? এরকম হবে ঘটনাটা, এরকম। একটু সোজা করে আঁকি, ভালো হবে দেখতে। মানে আমরা যদি এদিক থেকে ভিউ নেই, আমরা কিন্তু এরকম সার্কেলই দেখতে পাবো। আমরা যদি এরকম ভাবে দেখি সামনাসামনি, তাহলে দেখবো কি সার্কেলটা হচ্ছে এগিয়ে যাচ্ছে কি জন্য? যে ভি কস থিটার জন্য এরকম করে এগিয়ে যাচ্ছে। ভি কস থিটা কম্পোনেন্টের যে ভেলোসিটি তো এটা, তাহলে পার্টিকেলটা এরকম এগোবে না, এর জন্য এগোবে। আগেরবার শুধু এরকম ছিল, আগের যে কেসটা করলাম আমরা, একটু আগে যে কেসটা করলাম এক্ষুনি, সেটা শুধু এইটা নিয়েছিলাম আমরা। এর জন্য কেমন হচ্ছিল? সার্কুলার মুভ করছিল, আর কিন্তু ভি কস থিটার জন্য এগিয়ে যাবে, তাহলে আলটিমেটলি ওর মোশনটা দেখো। বাকি ক্যালকুলেশন যা আছে সেম টু সেম, সব কিছু সেম। ফ্রিকোয়েন্সি যেমন বের করলাম, টাইম পিরিয়ড বের করলাম, এগুলো নিয়ে কোনো আলাদা কিছু নেই, এটা সেম টু সেম। ওকে, কিন্তু ওর মুভমেন্টটা এরকম হবে। এখানে একটা জিনিস বের করতে দেয়, সেটাকে আমরা বলি পিচ। দেখো একবার ঘুরতে কতটা এগোবে, একবার ঘুরতে উঠতে টাইম লাগবে। বেসিক্যালি এটা আমরা এখান থেকে মনে হচ্ছে টাচ, এটা তো না স্প্রিং এর মতো আছে, এরকম করে ঘুরে ঘুরে এগিয়ে যাচ্ছে। তো একবার ঘুরতে যে টাইম লাগবে, এইটুকু টাইমে ভেলোসিটি, এদিকে ভেলোসিটি কত? ভি কস থিটা ওকে এদিকে মুভ করে নিয়ে চলে যাবে, তাহলে পিচ কত হবে? পিচ মানে ও একবার ঘুরতে কতটা এগিয়ে যাবে, সেটা হচ্ছে পিচ। এটাকে আমরা পিচ বলি। হ্যাঁ, কত হবে? ভি কস থিটা ইনটু টাইম পিরিয়ড। ওকে, কি পিচটা কখনো বের করতে দেয়। এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছি? তুমি আগের কেসটা যদি বুঝতে পারো, এটা না বোঝার কিছু নেই। আগেরটায় ভিটা এরকম বরাবর ছিল, সেই জন্য শুধু সার্কুলার ঘুরছিল, এরকম এগোচ্ছিল না। এখন ভিটা এরকম অ্যাঙ্গেল হয়ে গেছে, তাহলে ভিয়ের দুটো কম্পোনেন্ট, এর জন্য কি হবে? সার্কুলার মুভমেন্ট হবে, আর এর জন্য কেমন হবে?
এর জন্য কেমন হবে, এর জন্য এটা এদিকে। ওকে, চলো আজকে এত অবধি থাকবে। সবাই ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, ভালো করে পড়ো।